চলুন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জব সার্কুলার দেখে নেওয়া যাক। এখানে সর্বপ্রথম যে পদ আছে সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, 13 নম্বর গ্রেডের পদ। বেতন স্কেল 11,000 টাকা থেকে শুরু। 4টি পদ খালি আছে। স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, 60 লিপির গতি এবং কম্পিউটার টাইপিং স্পিড এবং ওয়ার্ড প্রসেসিং পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, এখানে বেশ কিছু জেলা দেয়া আছে। আপনারা আবেদন করার পূর্বে ভালো করে দেখে নেবেন যে আপনারা কোন জেলার প্রার্থী। দ্বিতীয় পদ ডাটা এন্ট্রি অপারেটর, 16তম গ্রেড, 9,300 টাকা থেকে বেতন। যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস এবং কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তৃতীয় এবং শেষ যে পদ আছে সেটি 20 নম্বর গ্রেডের পদ, অফিস সহায়ক। 8টি পদ খালি আছে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং এখানেও কিছু জেলার নিষেধাজ্ঞা দেওয়া আছে। এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। আবেদনের নিয়মাবলী জেনে নিই। সর্বপ্রথমে বয়স 18 থেকে 30 বছর হতে হবে এবং মুক্তিযুদ্ধ কোটার ক্ষেত্রে 32 বছর, তবে বয়স গণনা করা হবে 1/4/2019 তারিখে। এবং আবেদনকারীর মৌখিক পরীক্ষায় গ্রহণের সময় নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে, এখানে দেয়া আছে। আর বর্তমানে এখন যে পরীক্ষা দিতে হবে অর্থাৎ লিখিত পরীক্ষা, সেটির জন্য আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার ওয়েবসাইটটি হচ্ছে msw.teletalk.com.bd। এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আবেদনপত্র পূরণের সর্বশেষ তারিখ 21/4/2019 বিকাল 5টা, অর্থাৎ 21শে এপ্রিল 2019 বিকাল 5টার মধ্যে আবেদন করতে হবে এবং আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং সেই সাথে 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। এবারে জানিয়ে দিচ্ছি পরীক্ষার ফি। পরীক্ষার ফি 1 ও 2 নং পদের জন্য 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা। এবং পরবর্তী 3 নং পদের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ সহ মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। চলুন আমরা একবার ওয়েবসাইটে গিয়ে দেখে আসি যে কিভাবে আবেদন করতে হয়। ওয়েবসাইটটি হচ্ছে msw.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আসলে আপনারা এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে পদের নামগুলো চলে আসবে। আপনারা যে পদে আবেদন করতে চান সেই পদে একটি টিক চিহ্ন দিয়ে নেক্সট দিলে আপনাদের সামনে আবেদনপত্রটি চলে আসবে। অন্যান্য গভর্নমেন্ট জব বা টেলিটকের মাধ্যমে যে জব সার্কুলার অ্যাপ্লাই করতে হয় সেটির মতোই পূরণ করতে হবে। নাম, পিতার নাম, মাতার নাম, বয়স, ঠিকানা এবং সকল শিক্ষাগত যোগ্যতার রোল নম্বর সহ রেজাল্ট দিয়ে এই কোডটি দিয়ে টিক চিহ্ন দিয়ে পরবর্তী পেজে যেতে হবে এবং সেখানে আপনাদের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। এরপর আপনারা একটি ইউজার আইডি পাবেন যার মাধ্যমে আপনাদেরকে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং পরীক্ষার ফি জমা দিলে আপনারা পাসওয়ার্ড পেয়ে যাবেন, যে পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো যারা যোগ্য আছেন তারা 21শে এপ্রিল 2019 তারিখের মধ্যে আবেদন করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি।